এই ভলিউমে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন তা কমেন্টে জানিয়ে দিন। অবশেষে আমরা দেখলাম হালিমার পুনর্মিলন। তার পুনর্মিলন হলো পরিবারের সঙ্গে, তবে এই মিলনের মুহূর্তটা ছিল না কোনো খুশির হাসিতে ভরা, বরং ছিল হৃদয় বিদারক, চোখ ভেজানো, আত্মগ্লানিতে পড়ে যাওয়ার মতো এক যন্ত্রণার দৃশ্য। উঁচু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে হালিমা যখন নিচে পড়ে যেতে শুরু করলো, উসমান বে আর বালা খাতুন আতঙ্কে চিৎকার করে উঠলেন। তাদের আদরের মেয়েকে ফিরে পাওয়ার আকুলতায় তারা দুজনে তাকে ডাকছিলেন, না হালিমা, থেমে যাও, পড়ে যেও না। কিন্তু সেই মুহূর্তে হালিমার কণ্ঠে যেন বেদনার এক সাগর ছলছল করছিল। সে বলেছিল, বাবা, আমি কিভাবে তোমার সামনে যাব? আমি তোমাকে তীর মেরেছিলাম, আমি সেই গুহায় গিয়েছিলাম তোমাকে মারার জন্য। আর আনা, আমি তো তোমাকে মারতেই বসতিতে এসেছিলাম। এখন আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো? এই কথাগুলো যেন একে একে ভেঙে ফেলল দর্শকদের প্রতিটি প্রাচীর। বাবার ভালোবাসা, মায়ের মমতা, আর এক বিভ্রান্ত মেয়ের আত্মদহন, সবকিছু মিলিয়ে এই দৃশ্যটা হয়ে উঠল কুরুলুস উসমান ইতিহাসের সবচেয়ে আবেগঘন আর কষ্টের এক অধ্যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে হালিমা কি মারা যাবে? নতুন ট্রেইলারে হালিমাকে কেন দেখা যায়নি? তাহলে কি সত্যি সে মারা গেছে? প্রথমে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি। ভলিউম 188 এর শেষ দৃশ্য, পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা হালিমা, এক মুহূর্তে নিঃশ্বাস ফেলার মতো সময়। দীর্ঘ সময় পর উসমান বে এবং বালা খাতুন তাকে খুঁজে পেলেন, যে মেয়ে তাদের প্রতিটি রাতের দুঃস্বপ্ন ছিল, যে তাদের হৃদয়ে অপূর্ণতার ছায়া হয়েছিল। আজ সেই হালিমা তাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এতদিন পর যখন তারা তাকে দেখল, তখন তাদের কাছে পৌঁছানোর আগেই হালিমা পাহাড় থেকে লাফিয়ে পড়ল। এটা ছিল এক অবর্ণনীয় দৃশ্য, চোখে পানি আসার মতো। তাদের হৃদয়ে যে ক্ষতি, যে শূন্যতা ছিল, তা যেন এক নিমিষেই বাড়িয়ে দিল হালিমার এই পদক্ষেপ। এতদিন যাকে খুঁজে বেড়ানো, তার দিকে একবার দৃষ্টির আড়াল হয়ে যাওয়া এবং তার সঙ্গে স্নেহের কিছু মুহূর্ত কাটানোর জন্য হৃদয়ের হাহাকার। আজ সেই হারানো মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে, কিন্তু তাকে ছুঁতে বা তাকে ধরে রাখার সুযোগও পেল না তারা। এখানে সুফিয়ার অনুভূতিটাও ছিল গভীরভাবে স্পর্শকাতর। সুফিয়া সেও কিছুটা চাচ্ছিল যে হালিমা তার পরিবারের কাছে ফিরে যাক, কিন্তু হালিমা সেটা মেনে নিতে পারল না। উসমান বে এই পরিস্থিতিতে চেষ্টা করলেন হালিমাকে তার অতীত মনে করিয়ে দিতে, ইমোশনাল করে তোলার জন্য, যাতে সে নিজের জায়গা থেকে সরে আসে। তবে শেষ পর্যন্ত হালিমা সেই কথাগুলোকে অবজ্ঞা করে। সে তার জীবনের একমাত্র পথ বেছে নিয়েছে এবং সেই পথে হাঁটতে গিয়ে সে শেষ পর্যন্ত পাহাড় থেকে লাফ দিল। এখন প্রশ্ন ওঠে যে হালিমা পাহাড় থেকে নিচে পড়ার পর কি সে বাঁচবে, নাকি তার শেষ হবে এই মুহূর্তে? এই দৃশ্যটা যেন পরবর্তী পর্বের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে, যা সব দর্শকদের মনে আছড়ে পড়ছে। প্রশ্ন উঠেছে যে দর্শকরা এতদিন ধরে হালিমা তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সেই আবেগময় মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তাদের জন্য এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য কেন দেখানো হচ্ছে? হালিমা শেষ মুহূর্তে কেন মৃত্যুবরণ করবে? এমন দৃশ্য কেন পরিচালক তৈরি করতে চাইছেন, তাও আবার ভলিউম 188 এর একদম শেষের দিকে? আমার মনে কিছু ধারণা আছে এবং আমি চাই তা আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হচ্ছে হালিমা হয়তো সত্যিই নিচে পড়ে যাবে না। সে যে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে, এটা আসলে হতে পারে তার একটি স্বপ্ন। যখন সে নিচের দিকে তাকাচ্ছিল, তখন হয়তো কল্পনা করেছিল যে যদি আমি এভাবে এখান থেকে লাফ দেই, তাহলে আমার বাবা মা এমনভাবে কাঁদবে। এটা তার মনের গভীরে প্রবাহিত এক চিন্তা হতে পারে। কিন্তু সে আসলে লাফ দেবে না, কারণ উসমান বে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন, তুমি যা করেছো সেটা তোমার মনের ভুলের জন্য ছিল, তাতে তোমার কোনো দোষ নেই। তুমি যা করেছো সেটা তুমি নিজেও জানো না। এমনকি তুমি আমাকে গুহায় মারতে গিয়েছিলে ঠিকই, কিন্তু তোমার হৃদয় তা তোমাকে করতে দেয়নি। উসমান বে হালিমাকে বারবার বলেছিলেন, আমরা তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে একটি সুন্দর জীবন গড়ব, তুমি শুধু আমাদের কাছে ফিরে এসো। এই কথাগুলো বারবার তার মনে ঘুরপাক খাবে। তবে ঠিক তখনই হয়তো হালিমা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং সে লাফ দেবে না। আমরা ট্রেলারে যা দেখেছি সেটা দেখে মনে হচ্ছে যে হালিমার কিছুই হয়নি, সে ঠিক আছে।
যদি তার কোনো ক্ষতি হতো তাহলে বালা খাতুন তাঁবুতে বসে তার ছোটবেলার পোশাক জড়িয়ে কান্নাকাটি করতেন, কিন্তু না, বালা খাতুন তাঁবু থেকে বের হয়ে এসে সুফিয়ার সাথে এমনভাবে কথা বলছেন, এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে হালিমা তাঁবুর ভিতরে রয়েছে, তার কিছুই হয়নি। আবার এটাও হতে পারে যে হালিমা সেখান থেকে পড়ে যাবে কিন্তু আহত হবে আর তাকে তাঁবুতে নিয়ে আসা হবে, কারণ আমরা ট্রেলারে দেখেছিলাম ফাতেমা কিছু লতাপাতা সংগ্রহ করেছিল। হয়তো হালিমা চিকিৎসা করার জন্য সে সব তুলতে এসেছে, আর আলাউদ্দিন বেকে তো বসতিতে ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছিলাম আলাউদ্দিন বে মঙ্গলদের হাতে বন্দী হয়েছেন, তো যখন আলাউদ্দিন বেকে বাঁচানো হবে তখন তাকে বলা হবে যে তোমার বোন হালিমাকে পাওয়া গেছে কিন্তু সে আহত, তোমাকে তার চিকিৎসা করতে হবে, তোমাকে বসতিতে ফিরে যেতে হবে। তখন আলাউদ্দিন বে না গিয়ে তো আর কোনো উপায় নেই, তার বোনের জন্য হলেও বসতিতে ফিরতে হবে। এখন তার বোনের জন্য হলেও তিনি যাবেন। তো আমার মনে হচ্ছে এটাই হতে পারে যে হালিমা পাহাড় থেকে পড়ে আহত হবে, আলাউদ্দিন বে তার চিকিৎসা করতে যাবেন, অথবা এটা হতে পারে হালিমার একটা স্বপ্ন, তার কিছুই হবে না। কিন্তু যখন আলাউদ্দিন বে শুনবেন যে তার বোন বসতিতে ফিরে এসেছে, তখন তিনি ফিরে আসবেন এবং পরিবার একত্রিত হবে। তখন তাদের একটি বিশাল পরিবার হবে, তারা সবাই একত্রিত হবে, শক্তিশালী একটা পরিবার উসমান বে তখন গঠন করবেন। তো আমি যে দুটি বিষয় বলেছি এই দুটির মাঝে যে কোনো একটি হতে পারে। তো আপনিও কি তাই মনে করছেন? তবে এটা ভাববেন না যে হালিমা মারা যাবে, পরিচালক এমন ভুল করবেন না, কারণ এতদিন পর যদি হালিমাকে মেরেই ফেলতে হয় পরিবারের সাথে মিলিত করার আগে, তাহলে তার কাহিনী এত লম্বা করার দরকার কি ছিল? অবশ্যই সে বাঁচবে। আর ট্রেলারের পরবর্তী বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনার নাম ও জেলার নাম সহ কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। তো কথা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।